বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জনপ্রিয় ইউটিউবার সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে মন্তব্য করেছেন, যেখানে তিনি ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে গুরুতর অভিযোগ এনেছেন। রনি তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি বক্তব্যে উল্লেখ করেন, ইলিয়াস হোসেন তাকে ময়লার গোলাম বা আবর্জনার কৃতদাস হিসেবে অভিহিত করেছেন। গোলাম মাওলা জানান, তার নাম রেখেছিলেন দাদির ভাই ধলা মিয়া পীর সাহেব, যার অর্থ আল্লাহর গোলাম। তিনি বলেন, জন্মের পর থেকেই এই নামের বরকত আমাকে ঘিরে রেখেছে। আওয়ামী লীগের সাবেক এই এমপি দাবি করেন, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহ তাকে রক্ষা করেছেন। তিনি মন্তব্য করেন, জনাব ইলিয়াসের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, কখনো কথা হয়নি। তিনি সাংবাদিকদের বক্তব্য হতাশ প্রকাশ করেন এবং বলেন, তার গীবতের ধরন দেখে আমি খুবই আশ্চর্যিত হয়েছি। বক্তব্য গোলাম মাওলা রনি আল্লাহর প্রতি তার বিশ্বাস পুনর্ব্যক্ত করেন এবং জানান, আমি সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা করি। তিনি কোনো দিন প্রকাশ্য কাউকে অভিশাপ দেননি, তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছেন। রনি বলেন, আজ এই প্রথম আমি আমার আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশ্য বললাম, ইয়া রব, আমি আমার মালিক, তোমার নিকট বিচার চাই। উল্লেখ্য, গোলাম মাওলা রনি বাংলাদেশের আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন এবং পরবর্তী বিএনপি হয়ে জাতীয় সংসদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জনপ্রিয় ইউটিউবার সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে মন্তব্য করেছেন, যেখানে তিনি ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে গুরুতর অভিযোগ এনেছেন। রনি তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি বক্তব্যে উল্লেখ করেন, ইলিয়াস হোসেন তাকে ময়লার গোলাম বা আবর্জনার কৃতদাস হিসেবে অভিহিত করেছেন। গোলাম মাওলা জানান, তার নাম রেখেছিলেন দাদির ভাই ধলা মিয়া পীর সাহেব, যার অর্থ আল্লাহর গোলাম। তিনি বলেন, জন্মের পর থেকেই এই নামের বরকত আমাকে ঘিরে রেখেছে। আওয়ামী লীগের সাবেক এই এমপি দাবি করেন, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহ তাকে রক্ষা করেছেন। তিনি মন্তব্য করেন, জনাব ইলিয়াসের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, কখনো কথা হয়নি। তিনি সাংবাদিকদের বক্তব্য হতাশ প্রকাশ করেন এবং বলেন, তার গীবতের ধরন দেখে আমি খুবই আশ্চর্যিত হয়েছি। বক্তব্য গোলাম মাওলা রনি আল্লাহর প্রতি তার বিশ্বাস পুনর্ব্যক্ত করেন এবং জানান, আমি সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা করি। তিনি কোনো দিন প্রকাশ্য কাউকে অভিশাপ দেননি, তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছেন। রনি বলেন, আজ এই প্রথম আমি আমার আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশ্য বললাম, ইয়া রব, আমি আমার মালিক, তোমার নিকট বিচার চাই। উল্লেখ্য, গোলাম মাওলা রনি বাংলাদেশের আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন এবং পরবর্তী বিএনপি হয়ে জাতীয় সংসদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।